আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি একটা মেয়ের জন্য সব করলেন, তাকে অনেক সম্মান দিলেন, তার সব কথা শুনলেন, তাও শেষ পর্যন্ত সে অন্য কারোর কাছে চলে গেল? এমন একজনের কাছে যে হয়তো আপনার মতো এত ভালোও ছিল না, যে তাকে এতটা গুরুত্বও দেয়নি। এটা দেখে আপনার হয়তো খুব রাগ হয়, মনে হয় দুনিয়াটা কত অদ্ভুত। কিন্তু আসল সত্যিটা হলো, আপনি হয়তো এখনও জানতেনই না যে মেয়েরা আসলে কী চায়। আজ আমি আপনাদের এমন কিছু তেতো সত্যি বলবো যা শুনলে আপনার ভেতরটা কেঁপে উঠবে। এই কথাগুলো কোনো মিষ্টি পরামর্শ নয়, বরং মানুষের মনের গভীর মনোবিজ্ঞান। যদি আজ এই কথাগুলো আপনি বুঝতে পারেন, তবে শুধু সম্পর্ক নয়, নিজের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিও বদলে যাবে। মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। আজকের এই ভিডিওতে আমি মানুষের মনের এমন কিছু গোপন কথা বলবো যা আপনার ব্যক্তিত্বকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। তাই এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মিস না করতে চাইলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের এই ছোট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের একটি লাইক আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহ দেয়। এখন আসা যাক সেই আসল কথায়, যা অধিকাংশ পুরুষ শুনতে চায় না। এটা একটা কঠিন বাস্তবতা। কেন জানেন? কারণ যদি আপনি এটা সত্যিই বুঝে ফেলেন, তাহলে আপনাকে আপনার নিজের সম্পর্কে অনেক কিছু বদলে ফেলতে হবে। আর মানুষ সাধারণত নিজেকে বদলাতে ভয় পায়। আমরা সবসময় আরামদায়ক কথা শুনতে পছন্দ করি, কিন্তু সত্যি সবসময় আরামদায়ক হয় না। আজ আমি কার্ল ইয়ুং নামের একজন মহান মানুষের দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের বোঝাবো যে আকর্ষণ আসলে কিভাবে কাজ করে। কার্ল ইয়ুং বলেছিলেন, আমাদের ভেতরে এমন একটা অংশ আছে যাকে আমরা মুখে বলতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। আমাদের মনের গহীন কোণ থেকে আমাদের ইচ্ছা আর আকর্ষণ জন্ম নেয়। কিন্তু তার আগে একটা কথা পরিষ্কার হওয়া দরকার। অনেক সময় কোনো মেয়ে যখন আপনাকে সরাসরি না বলে দেয়, তখন আপনি হয়তো ভাবেন সে আপনাকে ঘৃণা করছে বা সে খুব জটিল। আপনি রেগে যান, আপনি ভাবেন মেয়েরা নিজেরাও জানে না তারা কী চায়। কিন্তু ভাই, সমস্যাটা সেখানে নয়। সমস্যাটা হলো আপনি বুঝতেই পারেননি যে আকর্ষণ কোনো যুক্তি মেনে চলে না। অধিকাংশ পুরুষ ভাবে, যদি আমি খুব ভালো হয়ে যাই, খুব ভদ্রতা দেখাই, ধৈর্য ধরি, তাহলে কোনো না কোনো দিন সে আমার দিকে আকৃষ্ট হবেই। কিন্তু বাস্তবতা একদম আলাদা। সম্মান করা বা ভালো বন্ধু হওয়া এক জিনিস, আর কারো মনে নিজের জন্য গভীর ইচ্ছা বা আকর্ষণ তৈরি করা সম্পূর্ণ আলাদা জিনিস। আকর্ষণ কোনো নিয়ম মানে না, এটা কোনো অঙ্কের হিসেব নয় যে আপনি ভালো ব্যবহার করলেন আর বিনিময়ে ভালোবাসা পেয়ে গেলেন। এটা সম্পূর্ণ অনুভবের বিষয়, আর এখানেই অধিকাংশ পুরুষ হেরে যায়। আপনি যদি একটু খেয়াল করেন, তবে একটা মিল দেখতে পাবেন। একজন সাধারণ পুরুষ যখন কোনো মেয়ের সাথে মেশে, সে সব কিছু পারফেক্ট করার চেষ্টা করে। সে খুব বেশি যত্ন দেখায়, খুব বেশি সময় দেয় এবং ভেতরে ভেতরে ভাবে যে আমি যদি তাকে খুব ভালো অনুভব করাতে পারি, তবে সে আমাকে পছন্দ করবে। এভাবে দিন যায়, মাস যায়, কিন্তু হঠাৎ একদিন দেখা যায় সেই মেয়েটি অন্য কোনো ছেলের সাথে ঘুরছে। ওই ছেলেটি হয়তো আপনার মতো এত ভদ্র ছিল না, এত ধৈর্যশীল ছিল না। তখন আপনি নিজেকে প্রশ্ন করেন, আমার ভুলটা কোথায় ছিল? আমি তো সব ঠিক করেছিলাম। এই জায়গাতেই পুরুষেরা মানসিকভাবে ভেঙে পড়ে। আসলে আপনি আকর্ষণের স্বভাবটাই বোঝেননি। আকর্ষণ কোনো পুরস্কার নয় যে আপনি ভালো ব্যবহারের বিনিময় পাবেন। আকর্ষণ জন্ম নেয় আপনার ভেতরকার শক্তি এবং আত্মবিশ্বাস থেকে। কার্ল ইয়ুংয়ের মতে, আমাদের অবচেতন মন শব্দের চেয়ে শক্তির ভাষা বেশি বোঝে। অর্থাৎ আপনি মুখে কি বলছেন তার চেয়ে বড় হলো আপনার চালচলন, আপনার চোখের স্থিরতা আর আপনার ব্যক্তিত্ব। যদি আপনার ভেতরে ভয় থাকে, যদি অন্যের কাছ থেকে একটুখানি মনোযোগ পাওয়ার ক্ষুধা থাকে, তবে আপনার সামনের মানুষটি সেটা খুব সহজেই বুঝতে পারে। আজকালকার অনেক পুরুষই এই জালে আটকে আছে। ছোটবেলা থেকেই শেখানো হয়েছে ভালো ছেলে হও, সাবধানে কথা বলো। এগুলো ঠিক আছে, কিন্তু যখন এগুলো ভয়ের কারণে করা হয়, তখন আকর্ষণ মরে যায়। একজন পুরুষ যখন তার নিজের ইচ্ছা লুকাতে শুরু করে, যখন সে মনের কথা বলতে ভয় পায় এবং নিজেকে শুধু একজন ভালো বন্ধু হিসেবে উপস্থাপন করে, তখনই সে তার সুযোগ হারিয়ে ফেলে। কারণ বন্ধুত্ব আর ইচ্ছা দুটো এক জিনিস নয়। একটা কথা মনে রাখবেন, মেয়েরা আসলে কেমন ছেলেদের পছন্দ করে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা গেছে তারা সাধারণত সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা নিজেদের জীবনে স্থির। কোনো মেয়ে যখন প্রথমবার আপনার সাথে কথা বলে, সে কয়েক মিনিটের মধ্যেই অবচেতনভাবে ঠিক করে ফেলে যে আপনার ব্যক্তিত্ব কেমন। আপনি কিভাবে ঘরে ঢোকেন, কিভাবে বসেন বা কিভাবে তাকান, এসব থেকেই সে বুঝে নেয় যে আপনি কতটা আত্মবিশ্বাসী। আপনার শক্তি যদি দুর্বল হয়, তবে পরে সেটা পাল্টানো খুব কঠিন হয়ে যায়।
আরেকটা বড় ভুল হলো বারবার অনুমতি চাওয়া। অনেক পুরুষ মনে করে সব কাজে অনুমতি চাওয়া মানে সম্মান দেখানো, কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় যখন আপনি প্রতিটা ছোট কাজে জিজ্ঞেস করেন, আমি কি তোমার হাতটা ধরতে পারি, বা আমি কি এটা করতে পারি, তখন আপনি আসলে আপনার মনের ভয় আর নেতৃত্বের অভাব প্রকাশ করছেন। অবশ্যই কারো ব্যক্তিগত সীমানাকে সম্মান করতে হবে, কিন্তু আপনার ভেতরে সেই পুরুষোচিত আত্মবিশ্বাস থাকতে হবে যা বলে দেয় যে আপনি জানেন আপনি কি করছেন। একজন শক্তিশালী পুরুষ মানে এই নয় যে সে উদ্ধত বা খারাপ ব্যবহার করবে। শক্তিশালী পুরুষ সেই যে নিজের ভেতরে শান্ত এবং স্থির, যার জীবনের একটা বড় উদ্দেশ্য আছে। সে কারো অনুমোদনের আশায় বসে থাকে না। যখন একজন নারী দেখে যে এই পুরুষটি নিজের জীবন নিয়ে ব্যস্ত এবং সে কারো ওপর নির্ভরশীল নয়, তখন তার মনে কৌতূহল তৈরি হয়, আর সেখান থেকেই আকর্ষণ শুরু হয়। এবার চলুন আমরা 3টি গভীর ট্রিগার নিয়ে কথা বলি যা আকর্ষণ তৈরি করতে সাহায্য করে। এই অংশটুকু খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমটি হলো রহস্য। আপনি যদি প্রথম দিনেই আপনার জীবনের সব গল্প বলে দেন, আপনি কতটা তাকে পছন্দ করেন তা জানিয়ে দেন, তবে সেখানে কোনো রহস্য থাকে না। মানুষ সেই জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয় যা সে পুরোপুরি বুঝতে পারে না। আকর্ষণ তৈরি হওয়ার জন্য একটু অজানা থাকার প্রয়োজন আছে। সব কিছু পরিষ্কার হয়ে গেলে আকর্ষণ মরে যায়। দ্বিতীয়টি হলো আবেগের টানাপোড়েন। এটা মানে ঝগড়া করা নয়, এটা হলো এমন একটা অনুভূতি যেখানে সব কিছু খুব সহজও নয়, আবার খুব কঠিনও নয়। এই যে মাঝখানের একটা অনিশ্চয়তা, এটাই মনের ভেতরে আকর্ষণ টিকিয়ে রাখে। সব কিছু যদি খুব সহজেই হাতের মুঠোয় চলে আসে, তবে মানুষ তার গুরুত্ব হারিয়ে ফেলে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আবেগীয় স্থিরতা। আজকের দিনে এটি খুব বিরল। অধিকাংশ মানুষ সামান্য কিছুতেই ভেঙে পড়ে বা প্রতিক্রিয়া দেখায়, কিন্তু যে পুরুষ সব পরিস্থিতিতে শান্ত থাকতে পারে, যার নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ আছে, সে প্রাকৃতিকভাবেই অনেক বেশি আকর্ষণীয়, কারণ আপনার স্থিরতা অন্যকে নিরাপত্তার সংকেত দেয়। আপনি যখন নিজের পেছনে ছোটা বন্ধ করে নিজের ব্যক্তিত্ব নিয়ে কাজ করবেন, তখনই দেখবেন পরিস্থিতি বদলে যাচ্ছে। কারণ আকর্ষণ কখনো চেয়ে পাওয়া যায় না, এটা নিজের ভেতর থেকে জাগিয়ে তুলতে হয়। আপনি যখন নিজের চোখে চোখ রেখে বলতে পারবেন যে আপনার মূল্য কারো সম্মতির ওপর নির্ভর করে না, তখনই আপনি একজন সত্যিকারের আকর্ষণীয় মানুষ হয়ে উঠবেন। মনে রাখবেন, আকর্ষণীয় পুরুষ হওয়ার উপায় কোনো জাদুকরি মন্ত্র নয়, বরং এটা আপনার নিজের চিন্তাভাবনা পরিবর্তনের মাধ্যম। জীবনের সেই বিশেষ মুহূর্তগুলোকে চিনতে শিখুন, যখন শব্দ নয়, শুধু নীরবতা কাজ করে। ধরুন আপনি কারো সাথে কথা বলছেন, হঠাৎ চারপাশে একটা নীরবতা চলে এলো। সাধারণ পুরুষেরা এই নীরবতায় ঘাবড়ে যায় এবং উল্টোপাল্টা কথা বলে সেই মুহূর্তটা নষ্ট করে দেয়। কিন্তু আপনি যদি সেই নীরবতাকে উপভোগ করতে পারেন, তবে দেখবেন সেখান থেকেই এক অদ্ভুত মায়ার সৃষ্টি হচ্ছে। সবশেষে নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি এখনও অন্যের পেছনে ছুটছেন, নাকি নিজের জীবনকে এমনভাবে তৈরি করছেন যাতে মানুষ আপনার দিকে নিজে থেকেই ফিরে তাকায়? আসল পরিবর্তন শুরু হয় আপনার ভেতর থেকে। আপনি যখন নিজেকে সম্মান করতে শিখবেন, সারা পৃথিবী আপনাকে সম্মান করবে। যদি আজকের এই কথাগুলো আপনার মনে বিন্দুমাত্র দাগ কেটে থাকে, তবে কমেন্টে শুধু একটি শব্দ লিখুন, বুঝেছি। আমি জানতে চাই কতজন মানুষ এই গভীর মনোবিজ্ঞান বুঝতে পেরেছেন এবং নিজের জীবনকে বদলে ফেলার জন্য প্রস্তুত আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি এমন একজন পুরুষ হতে চান যার ব্যক্তিত্বই তার আসল পরিচয়, তবে এখনই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। আর এই ধরনের জীবন বদলে দেওয়ার মতো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, একজন শক্তিশালী পুরুষ কখনো মনোযোগ ভিক্ষা করে না, সে নিজেকে এমনভাবে গড়ে তোলে যে পৃথিবী তাকে লক্ষ্য করতে বাধ্য হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।